নেইমার কোন বংশে জন্মগ্রহণ করে, নেইমার কোন দেশে থাকে সেটা জানে। কিন্তু আমরা মুসলমান বড় হতভাগার বিষয়, কোরআন এমন এক জিনিস, কোরআন যে কোরআন কোরআন ও শাফাউ মুশাফফা, এর মধ্যে দিন কোরআন আমার পক্ষে আপনার পক্ষে সাক্ষী প্রদান করবে, সেই সম্পর্কে আমাদের জানা দরকার আছে না? তারা হাজির আমাদের সর্বপ্রথম জানা দরকার কোরআনে কারীম। কোরআনে কারীমের মধ্যে কতগুলো সূরা রয়েছে, কতগুলো সূরা রয়েছে, কতগুলো আয়াত রয়েছে, কতগুলো সেজদার আয়াত রয়েছে, কতগুলো রুকুর আয়াত রয়েছে। কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে বড় কোন সূরা, সবচেয়ে ছোট কোন সূরা, এটা আমাদের জানার দরকার। কথা বলা ঠিক কিনা? তারা হাজির কোরআনে কারীমের মধ্যে 114টা সূরা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা, কি ভাই? আর সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরাতুল কাউসার, কি? আর সবচেয়ে কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে বড় আয়াত হচ্ছে সূরাতুল বাকারা 283 নম্বর আয়াত, যেটাকে বলা হয় ডাইনের আয়াত। যখন মুসলমান একে অপরের সাথে কোনো লেনদেন করে, লেখা রাখার একটা বিধান রয়েছে, সেটাকে বলা হয় ডাইনের আয়াত। এই আয়াতটি হচ্ছে সূরাতুল বাকারা 283 নম্বর আয়াত। এই আয়াতটি হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে বড় আয়াত। আর সবচেয়ে ছোট আয়াত কোনগুলো? সবচেয়ে ছোট আয়াতগুলো হচ্ছে ইয়াসিন, কোরআনুল কারীমের সবচেয়ে ছোট আয়াত। কিন্তু প্রশ্নের বিষয় হচ্ছে কোরআনুল কারীম এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যার সাগর রেখে দিয়েছেন। কি রেখে দিয়েছেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত কিতাব রয়েছে, যত কিতাব নাযিল হয়েছে, 100 আসমানি কিতাব, 104 খানা কিতাব, যত কিতাবের জ্ঞান, সব কিতাবের জ্ঞান রয়েছে কোরআনুল কারীম। এজন্য কোরআনুল কারীমকে বলা হয় মহাবিদ্যার সাগর। কি বলা হয়? পৃথিবীতে দুনিয়ার মধ্যে যত মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কোরআনের আলোচনা করুক না কেন, কিয়ামত পর্যন্ত কোরআনের আলোচনা করে শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা, কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরা কি? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা 1, 2, 3 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ চাহে তো উক্ত হাদিস এবং আয়াতকে সাথে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম, আরবি ভাষা শেখার জন্য 29টি হরফ শিখতে হবে। আলিফ লাম মিম। কোরআনুল কারীমের মধ্যে আলিফ লাম মিম, আরবি ইংরেজি শেখার জন্য যেমন নির্ধারিত অক্ষর রয়েছে A B C থেকে Z পর্যন্ত, আলিফের যেমন আলাদা কোনো অর্থ হতে পারে না, লামের আলাদা কোনো অর্থ হতে পারে না, মিমের আলাদা কোনো অর্থ হতে পারে না। কিন্তু বোঝার বিষয় কোরআনুল কারীম এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যার সাগর রেখে দিয়েছেন। তাহলে এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেন অর্থহীন শব্দ নাযিল করেছেন? প্রশ্ন করছেন? কোরআনুল কারীম এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিতাবে জ্ঞান রেখে দিয়েছেন। কিন্তু প্রশ্নের বিষয়, এত এক দামি কিতাব, যে কিতাব দেখলে সওয়াব, যে কিতাব পড়লে সওয়াব, যে কিতাবের দিকে তাকিয়ে দেখলে সওয়াব, কিন্তু সেই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেন অর্থহীন শব্দ নাযিল করেছেন? এর অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কয়েকটা ব্যাখ্যা পেশ করব। 1 নম্বর জবাব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আলিফ লাম মিম অর্থহীন শব্দ কেন নাযিল করেছেন? 1 নম্বর জবাব, মক্কার কাফের বেঈমানদের প্রশ্নের জবাব। মক্কার কাফের মুশরিক বেঈমানরা বলতো মুহাম্মদ নাকি বানায়া কোরআন বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর মক্কা নগরীতে অলিতে গলিতে গিয়ে মক্কার কাফের বেঈমানদের নিকট
সুন্দর মধুর সুরে আল্লাহর কালাম শোনাতেন আর বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এভাবে মধুর সুরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত হওয়ার পর যখন তার নিকট কোরআন নাযিল হওয়ার পর মক্কার কাফের মুশরিক বেঈমানদেরকে তাদের দ্বারে দ্বারে গিয়া এভাবে আল্লাহর বাণী শোনাতেন আর বলতেন হাযা কালামু রাব্বি হাযা কালামু রাব্বি ইহা আমার রবের কালাম। কিন্তু মক্কার কাফের মুশরিকরা বলতো না 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 ইয়া আল্লাহর কালাম হতে পারে না, ইয়া মুহাম্মদের কালাম, মুহাম্মদ বানায়া বানায়া বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মদ যদি বানায়া বলতো তাহলে আলিফ লাম মিম এর কি অর্থ সেটাও জানতো, যেহেতু মুহাম্মদ আলিফ লাম মিম এর অর্থ জানে না এর দ্বারা বোঝা গেল এটা মুহাম্মদের কোনো কালাম নয়, এটা কার কালাম? কোরআন শরীফ এটা কার কালাম? এই কালামে জিন্দা কুরআনে হাকীম, এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা জাইলাস্তু কদীম। এর দুই নম্বর জবাব আল্লাহ কেন কোরআনুল কারীমের মধ্যে অর্থহীন শব্দ নাযিল করেছেন? এর দুই নম্বর জবাব ঈমানদারের ঈমান পরীক্ষা করার জন্য। কি ভাই? ঈমানদারের ঈমান পরীক্ষা করার জন্য। হে মুমিন, তুমি কোরআন বুঝতেও মানো নাকি না বুঝলেও মানো? যারা বলে কোরআনের অর্থ না বুঝলে মানি না, বুঝলে মানি, না বুঝলে মানি না, তারা যদি জীবন টাইটেল মাওলানা হয় না যাবে ঈমান। কথা বলেন ঠিক কি না? আর যারা বলে কোরআন বুঝলেও মানি, না বুঝলেও মানি, তারা যদি অতি গরীব হয় পাক্কা ঈমানদার। এর দুই নম্বর জবাব ঈমানদারের ঈমান পরীক্ষা করার জন্য। এখন আপনারা বলেন কোরআন বুঝলেও মানবেন নাকি না বুঝলেও মানবেন? কোরআন বুঝলেও মানবেন নাকি না বুঝলেও মানবেন? কোরআনে কারীম না বুঝে বললেও সওয়াব আছে না নাই? আছে। সূরাতুল মিশকাত শরীফে 2136 নম্বর হাদিসের বর্ণনায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বি'আশরি আমসালিহা লা ইয়াকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মতের দল, তোমরা যদি কোরআনের একটি আয়াত একটি অক্ষর তেলাওয়াত করো একটি হাসানা পেয়ে যাবা। একটি হাসানা কত নেকি? এক হাসানা 10 নেকি পরিমাণ সওয়াব। নবীজি বলেন আলিফ লাম মিম এটা একটি কোরআনের একটি হরফ নয়, আলিফ লাম মিম এখানে তিনটি হরফ সংযুক্ত। নবী বলেন না পুরো আলিফ লাম মিম হরফ আমি কথা বলি না, আলিফ লাম মিম এটা একসাথে একটি হরফ। বরং নবী বলেন লাকিন আলিফুন হরফুন ওয়া লামিন হরফুন ওয়া মিমুন হরফুন। নবী বলেন আলিফ আলাদা হরফ, লাম আলাদা হরফ, মিম আলাদা হরফ। যদি কোনো ঈমানদার আলিফ লাম মিম পাঠ করে সাথে সাথে তার আমলনামায় 30টি নেকি যুক্ত হয়ে যায়। হাদিস থেকে বোঝা গেল কোরআন শরীফ বুঝলেও পড়বা না বুঝলেও পড়বা, বুঝে পড়ো না বুঝে পড়ো, সর্বদাই নেকি তোমার হাসিল হবে, সর্বদাই নেকি পেয়ে যাবা। দুই নম্বর জবাব আপনার আজকে অনেক মানুষ বলে কোরআন না বুঝে পড়লে নাকি নেকি পাওয়া যায় না, তাদের ফতোয়া মানা যাবে। আচ্ছা, তাদের একটা ফতোয়া আমি আপনাদেরকে বলে দিতে চাই। আচ্ছা বলেন, আমরা আজকে ফজরের নামাজ জামাতে পড়ছি, জামাতের মধ্যে ইমাম সাহেব এমন একটা তেলাওয়াত করেছে যে তেলাওয়াতের তাফসীর ইমাম সাহেবও জানে না, মুসল্লি তো আগের থেকেই জানে না, তাহলে কি সব পাবো কি পাবো না? তাহলে তাদের কি প্রশ্নের জবাব দিবেন যারা বলে কোরআন শরীফ না বুঝে বললে কোনো লাভ নাই? তাদের ফতোয়া মানা যাবে? দুই নম্বর প্রশ্নের জবাব তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন আলিফ লাম মিমের অর্থ কি?
যেহেতু আলিফ লামের মিমের অর্থ আমার নবী মুহাম্মদ জানে না, তারা কিভাবে জানবে? তাহলে আপনি তাদেরকে প্রশ্ন করেন যে আপনারা যে বর্তমানে কোরআন না বুঝে বললেন আপনার, তাহলে আলিফ লাম মিমের কি অর্থ আপনি বলে যান। এর 2 নম্বর জবাব, রমজান মাসে হাফেজ সাহেবরা যখন নামাজের মধ্যে প্রতিনিয়ত পারা তেলাওয়াত করে, হাফেজ সাহেবরা বেশিরভাগ হাফেজ সাহেব হয়ে থাকে, হাফেজ হয়ে থাকে, মাওলানা কবে হয়ে থাকে। যেহেতু হাফেজ সাহেবরা প্রতিনিয়ত তেলাওয়াত করে 1 পারা 1.5 পারা, তারা তো কোরআনের তাফসীর করে না, তারা অর্থও জানে না, আর মুসল্লিও তো আগেও জানে না। তাহলে কি আমরা সেই কোরআন কারিমের তেলাওয়াতে সব পাবো না? পাবো। এজন্য তাদেরকে জিজ্ঞাসা করবেন, কোরআন না বুঝে বললেও কি লাভ আছে না নাই? তাহলে হাফেজ সাহেবরা বলে তাদেরকে আমরা সব পাবো না, তারা প্রশ্নের জবাব দিতে পারবে না। 2 নম্বর প্রশ্নের জবাব। 3 নম্বর প্রশ্নের জবাব, নবী বলে আলিফ লাম মিম, আল্লাহ রাব্বুল আলামিন বলে কোরআন কারীমের মধ্যে আলিফ লাম মিম অর্থহীন শব্দগুলো নাযিল করেন। 3 নম্বর ব্যাখ্যা জেনে নেন, এটা নবীর উম্মতের দল। 3 নম্বর ব্যাখ্যা, অনেক সময় দুনিয়াতে আমরা ভিজিটিং কাজ করে থাকি, ভিজিটিং কাজ যে করে অধিকাংশ সময় আম মানুষ জানে না, কথা বলে ঠিক কিনা? কয়েক লোক ভিজিটিং কাজ করেছে, এস.এম.এ আব্দুর রহমান। ভিজিটিং কার্ড হলো বোঝাইতে চাইছে, এস মানে বংশ হাওলাদার, এম মানে মোহাম্মদ, এম মানে স্পষ্ট আব্দুর রহমান। এক বন্ধু ভিজিটিং কার্ড হলো তার বন্ধুকে দিয়েছে ভিজিটিং কার্ড, দেওয়ার পর বন্ধু ভিজিটিং কার্ডের তাফসীর করে বলে ভিজিটিং কার্ডের তাফসীর করো। সে বলে এস মানে হাজী সাহেব। বন্ধু বলে তুই এটা কি তাফসীর করলি? আগে জীবন তো হজ করি নাই, তুই কেন আমাকে হাজী বানায় দিলি? 13 বার ইস্তিগফার পাঠ কর। 2 নম্বর এম দ্বারা কি বোঝাইলে? ও এম দ্বারা মাওলানা, তোমাকে মাওলানা বানায় দিলাম। ওরে বেটা 14 বার ধরে উরস পর, আমি তো ছোটবেলা থেকে এখন পর্যন্ত জীবন মাদ্রাসার বাড়িতে পারা কি নাই, আমি কিভাবে মাওলানা হবো? ওই জন্য তোকে মাওলানা দিয়ে দিলাম। তুই 14 বার ইস্তিগফার পাঠ কর। আমি এম দ্বারা মাওলানা বোঝাই নাই, আমি এম দ্বারা বুঝাইছি মোহাম্মদ, এম দ্বারা আব্দুর রহমান। 3 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর কোরআনের অর্থের শব্দ দিয়া বুঝাইতে চাইছেন কোরআন নাযিলওয়ালা লেখক জানেন, পাঠক জানে না, কথা বলা ঠিক কিনা? আলিফ লাম মিম অর্থের শব্দ দিয়া বুঝাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের অর্থ জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। তাহলে প্রশ্ন হলো নবীজিও জানে না। নবীজি কি জন্য জানে না? কারণ 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে নবীজি গায়েব জানে না। গায়েব সম্পর্কে আলোচনা করলে আধা ঘন্টার বেশি যাবে, আমি সেদিকে প্রবেশ করবো না, আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। নবীজি গায়েব জানে না। 20 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ কোরআন বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এই নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আসমান এবং জমিনবাসী কেউ গায়েব জানে না। গায়েবের মালিক কে? আল্লাহ। জোরে বলেন, গায়েবের মালিক কে? আল্লাহ। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ জবাব দিয়ে দিলেন, গায়েবের মালিক আমি একমাত্র আল্লাহ। কে? আল্লাহ। 4 নম্বর ব্যাখ্যা, আল্লাহ কেন কোরআন কারীমের মধ্যে আলিফ লাম মিম অর্থহীন শব্দ নাযিল করেছেন? আর নবীও জানেন। কি জানেন? নবীও জানেন। এটা হচ্ছে নবীজি বলেন এটা হচ্ছে আমার মাঝে এবং বন্ধুর মাঝে কথা বলার পাসওয়ার্ড। কি? নবীর মাঝে এবং আল্লাহর মাঝে কথা বলার পাসওয়ার্ড হিসেবে আল্লাহ নাযিল করেছেন। আমাদের মোবাইলের মধ্যে পাসওয়ার্ড নাই, অনেক পাসওয়ার্ড গুগল পাসওয়ার্ড থাকে, শুধু এটা আমি জানি, অনেক মানুষ জানে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আলিফ লাম দিয়ে বোঝাইতে চাইলেন আমার মাঝে এবং আমার বন্ধুর মাঝে কথা বলার পাসওয়ার্ড। এই হচ্ছে আলিফ লাম মিম এর তাফসীর। 2 নম্বর আয়াত আপনাদের সামনে যে আয়াত পাঠ করেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে কিনা? আজ থেকে 1000 বছর পর্যন্ত এই পৃথিবীর জগতের মধ্যে কোন কাফের মুশরিক বেঈমান কোরআনের মধ্যে কোনো বন্ধ হতে পারে নাই, বরং তারা কোরআনের গবেষণা করে মুসলমান হয়ে গেছে।
এটা নবীর উম্মতের দল। আমরা কাছের জিনিস ইঙ্গিত করতে দ্বারা বাংলাতে বোঝাই ইহা, আর দূরের জিনিস ইঙ্গিত করতে দ্বারা বোঝাই ওহা। কিন্তু আমরা এটা আগে গ্রামারে বোঝাই যালিকা হাযা মানে এই জিনিস, আর যালিকা মানে ওই জিনিস। আমি তো বলা হয় দূরের জিনিস ইঙ্গিত করতে গিয়ে বলতে হয় যালিকা মানে ওই দূরের জিনিস। তাহলে হাযা কিতাব, এই যেহেতু এখানে যালিকাল কিতাব আল্লাহ তাআলা বলেছেন ওই দূরের কিতাব, কিতাবকে আমাদের কাছে না দূরে, কিতাব আমাদের কাছে। যালিকাল কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাব আমাদের কাছে, আমাদের চুলের মধ্যে রয়েছে, আমাদের সিনার মধ্যে রয়েছে, আমাদের মসজিদের মিম্বার রয়েছে, আমাদের পাশে মাদ্রাসায় রয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল কিতাব দ্বারা বোঝাইছেন আই হাযাল কিতাব। কি আই হাযাল কিতাব মানে এই কিতাব। হাযাল কিতাব, যালিকাল কিতাব দ্বারা বোঝাইছেন হাযাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। 2 নাম্বার ব্যাখ্যা, কোরআন আমাদের কাছ থেকে দূরে না কাছে। কোরআনের জায়গা স্থান কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদ ফী লাওহিম মাহফুজ। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন যালিকাল কিতাব মানে ওই দূরের কিতাব, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব থেকে এই পর্যন্ত যত কিতাব নাযিল হয়েছে ওই সকল কিতাবের জ্ঞান এই কিতাবের মধ্যে আছে। এজন্য বলেন একটু ঘোরায় যারা জ্ঞানীরা তারা একটু ঘোরায় কথা বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন যালিকাল কিতাব দ্বারা এই কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। 3 নাম্বার জবাব, এই কোরআনে কারীমের তাফসীর আমাদের জেহেন থেকে কাছে না দূরে, আমাদের জেহেন থেকে অনেক দূরে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, ওই দূরের কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা নবীর উম্মতের দল। কোরআনকে নিয়ে কোনো চিন্তা ফিকির করো, কোরআন যে কোরআন পড়লে সব, যে কোরআনের দিকে তাকিয়ে থাকলে সব। আর যদি তুমি তাদের ফতোয়া বুঝে কথা বলো, আর যদি তুমি তাদের যারা ফতোয়া দেয় কোরআন না বুঝে বললে কোনো লাভ নাই, তাদের কথা মানা যাবে না। কোরআন না বুঝলেও পড়বা, পারলেও বুঝলেও পড়বা, কথা বলে ঠিক কিনা? কখনো কোরআনের বিরোধিতা করা যাবে না। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন আল কুরআনু শাফিউল মুশাফফা, আল কুরআনু শাফিউল মুশাফফা, এই কোরআন তোমাকে কিয়ামতের দিন তোমার পক্ষ হয়ে সাক্ষী দিবে। এজন্য মুহতারাম হাজির, আমি আপনাদেরকে বলতে চাই প্রতিনিয়ত 5 বেলা কোরআন পড়বেন। কয় বেলা? আমার মায়ের নবী কেমন নবী, কোরআন পড়ার জন্য সুন্দরভাবে রুটিন দিয়ে দিয়েছেন। প্রত্যেক নামাজের পর একটা সূরা, ফজরের নামাজের পর সূরাতুল ইয়াসিন, জোহরের নামাজের পর সূরাতুল মাতা, আসরের নামাজের পর সূরাতু আম্মা ইয়াতাসাআলুন, মাগরিবের নামাজের পর সূরাতুল ওয়াকিয়া, এশারের নামাজের পর তাবারাকাল্লাযী সূরাতুল মুলক পাঠ করবা। যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত 5 ওয়াক্ত কোরআন পাঠ করে, নবী বলেন ওই ব্যক্তির পক্ষে কিয়ামতের দিন কোরআন সাক্ষী হয়ে দাঁড়াবে। এর নবীর উম্মতের দল, আমি আপনাদেরকে কি তাফসীর বললাম? এর নবীর উম্মতের দল সূরাতুল বাকারা, কোরআন কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। 1 নাম্বার এবং 2 নাম্বার তাফসীর শেষ করলাম। 3 নাম্বার আয়াত হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনদের জন্য উপদেশক। এই কোরআন অনুযায়ী যারা চলবে, এই কোরআনকে যারা মানবে, আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য উপদেশক। আর মুত্তাকিনদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন মুত্তাকিনদের গুণ 5টা। কয়টা? মুত্তাকিনদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। এখানে কোরআন শরীফের কথা উল্লেখ আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি তাতে তারা যারা দান করে। এটা নবীর উম্মতের দল। আমি আপনাদেরকে বলতে চাই
গ্যারেন্টি নাই, কার কখন মালাকুল মউত চলে আসে কারো জানা নাই। এজন্য আজকে থেকে তওবা করে নাও। অবদয়ার মালিক, জীবনে কত গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে নিঃসন্দেহে জাহান্নাম। হায় আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রব্বার নামের উসিলা করিয়া আজকে আমাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দিন। আল্লাহর কাছে সর্বদা প্রার্থনা করবেন, আল্লাহ দুনিয়াতে কোনো নেকের কাজ করতে পারি নাই, হায় আল্লাহ আপনি আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ এই দুনিয়া তো থাকার জায়গা না, দুনিয়াতে যেখানে রহমত থাকতে পারে না, যেখানে ফেরাউন থাকতে পারে নাই, তাদের তুলনা তো আপনার কিছুই নাই। এই নবীর উম্মতের দল আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে বলেন দুনিয়া থাকার জায়গা না আল্লাহ, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও আল্লাহ। আপনি আমাদেরকে ঈমান অবস্থায় দুনিয়া থেকে দিন, বেঈমান কাফের মুশরিক বানায়া দুনিয়া থেকে মৃত্যু দেন না। এটা নবীর উম্মতের দল আপনাদেরকে বাধ্যতা দিয়ে বলি, প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, দাড়ি কাটবেন না, কেননা তাদের সম্পর্কে নবীজি বলেন খালিকুল মুশরিকিন আউফিরুর রুহা ওয়া আফুশ শাওয়ারিবা। নবীজি বলেন খালিকুল মুশরিকিন, এ আমার উম্মতের দল তোমরা মুশরিকদের বিরোধিতা করো। কাদের বিরোধিতা করতে বলছেন? ইমানদারদের বিরোধিতা করবা না, মুসলমানদের বিপক্ষে কথা বলবা না। এর নবীর উম্মতের দল মুশরিকদের বিরোধিতা কথা বলেছেন। আউফিরুর রুহা, দাড়িকে লম্বা করার কথা বলেছেন। কেউ যদি প্রতিনিয়ত দাড়ি কেটে বলে তার প্রতি সেকেন্ডে সেকেন্ডে তার আমল নামায় কবিরা গুনাহ। এটা নবীর উম্মতের দল। নবীজি বলেন খালিকুল মুশরিকিন আউফিরুর রুহা ওয়া আফুশ শাওয়ারিবা, মুসকে কাটে বড়, মুখকে কাটে বড়। এখন আমাদের সমাজে দেখা যায় অনেক মুসলমান দাড়ি কেটে ফেলে আর মুখগুলো বড় রাখে। এটা নবীর উম্মতের দল। এজন্য আল্লাহর কাছে বলবেন দুনিয়া তো জায়গা জায়গা, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ওই কবরের আযাব কেমনে সহ্য করবো যখন দুই পাশ থেকে এমন জোরে মাটির চাপ দিবে, এক পাশে আটটি গুলো অপর পাশে গিয়ে জোড়া দিতে যাবে। ও দয়ার মালিক, দুনিয়াতে আপনি আমাদেরকে অনেক বানায় দিন, কাফের মুশরিক বানায় আপনি আমাদেরকে মৃত্যু দেন না। আল্লাহর কাছে দোয়া করবেন তো? তারা হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি, আয়াতের তাফসীর অনেকগুলো ব্যাখ্যা, সবগুলো ব্যাখ্যা যদি সারা জীবন আপনাদের সামনে প্রতিনিয়ত তাফসীর করে অল্প অল্প করে তারপরও শেষ করা যাবে না। কিন্তু অল্প সময়, জমার দিন, সময় থেকে অল্প, কথাগুলো যেহেতু অনেক গোছানো ছিল, কিন্তু কোনটা আগে বলবো কোনটা পরে বলবো একের পর এক দেখা যায় কোনটা আগে দেখবো, কিন্তু সবগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। আল্লাহ চাই তো আপনারা যেন